এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো, আমি বলেছিলাম কন্টিনিউয়েশন চলবে জিডিপি জিএনপি এইগুলোর। তো আমরা জিডিপি আর জিএনপিটা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা আবার একটা টপিক করতে চলেছি, সেটা হচ্ছে যে এনডিপি, এবং আমরা এটা কন্টিনিউ চলবে, অনেকগুলো চলবে, মানে এই আরো দুটো করার পরে সেটা যখন আমাদের শেষ হয়ে যাবে তারপরে আমরা করব কিছু রিলেশন, কিছু পার্থক্য, সেগুলো নিয়েও আলোচনা করব। চলো, আর আমার পড়ানো যদি ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা এখন লিখছো এনডিপি। এনডিপির বাংলা কি হবে বল? নিট অভ্যন্তরীণ উৎপাদন। আচ্ছা, এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নিট অভ্যন্তরীণ উৎপাদন। নিট অভ্যন্তরীণ উৎপাদন। এনডিপি। এনডিপি আমরা প্রথমে জিডিপি পেয়েছিলাম। জিডিপি থেকে যদি আমরা এনডিপি করি, এনডিপি চেঞ্জটা কোথায় হয়েছে? চেঞ্জটা হয়েছে জি টু এন। আমরা আগের দিন লিখিয়ে দিয়েছিলাম জি টু এন করতে গেলে কি হয়। শুক্রবারের ক্লাসে করাইনি? কি বলিস রে? হ্যাঁ ম্যাম। জি থেকে এন করাইনি, ডি থেকে এন করিয়েছিলাম। জি থেকে এনও তো করানোর কথা। হ্যাঁ বলো, সঞ্চারী বলো, কি করেছিস? লিখিস নি? বলো না। ম্যাম পরপর করে বাদ দিতে হবে। গ্রস থেকে নেটে যাচ্ছি, গ্রস থেকে নেটে যাচ্ছি। তো গ্রস থেকে নেট তুই কি বললি কেন? ডেপ্রিসিয়েশন বিয়োগ করতে হবে, মাইনাস ডেপ্রিসিয়েশন। লেখাই নি আমি এটা আগের দিন। কি বলছিস? দেখ ওখানে, এটা দেখি দেখি দেখি, এখানে দেখি, এটাতে নেট ডেপ্রিসিয়েশন মাইনাস। লাঠিটা নেই আমার, আমি লাঠি ব্যবহার করা ছেড়ে দিয়েছি বলে। দেখ খাতাতে, দেখো আমি যখন নেট লিখিয়ে দিয়েছিলাম, এটা তো জি থেকে এন, মানে গ্রস থেকে আমরা যদি নেটে যাই তাহলে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এনডিপি ইজ ইকুয়াল টু কি লিখবো? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। কারোর কিছু বুঝতে অসুবিধা আছে? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন হলো। এবার বলছে যদি এটা বাজার দামে হয়, যদি আমরা এটা এমপি বের করার চেষ্টা করি, তাহলে এখানেও এমপি লিখে দেব। এনডিপি এমপি, এটার সংজ্ঞাটা আমরা লিখব। উৎপাদন কাজে যে মূলধনী দ্রব্য, যেমন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়, মূলধনী দ্রব্যের মূল্য কমতে থাকে, স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকে ওই সময়ের মূলধনের যে ক্ষয়ক্ষতি বা অপচয় হয় তা বাদ দিলে যা পাওয়া যায় তাকে নিট অভ্যন্তরীণ উৎপাদন বা নিট অন্তর্দেশীয় উৎপাদন বলা হয়। যারা ইউটিউব দেখে, রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করছো, তাদের ক্ষেত্রে বললাম তোমরা পজ করে আগেরটা ব্যাক করে পজ করে লিখে দাও। আর যারা এখন ক্লাস করছো তাদেরকে আরেকবার বলছি, আমরা প্রত্যেকটাতেই দুটো করে জিনিস জানছিলাম। কি কি জানছিলাম বলো? প্রত্যেকটাতেই একটা হচ্ছে এনডিপি এমপি, আর একটা কি জানবো? এনডিপি এফসি। এফসির মানে কি হচ্ছে? এফসির বাংলা কি? উৎপাদন না, উপাদান ব্যয়। উপাদান ব্যয় আমরা কি করে পাবো? কি করলে উপাদান ব্যয় পেয়ে যাই? ট্যাক্স প্লাস ভর্তুকি করতে হবে, তাই তো? তো এটাকে আমরা ট্যাক্স প্লাস ভর্তুকিকে
কি লিখেছে? উপাদান ব্যয়ে স্থূল এবং মোট মূলধন ব্যয়ের অবচয় বাদ দিলে উৎপাদন ব্যয়টা লিখে নিন। আচ্ছা, হয়েছে হয়েছে শ্রুতি, হয়েছে। ইয়েস ম্যাম। ওকে, এবার এফসি পাওয়ার জন্য আমাদের কি ছিল? এফপি থেকে এফসি আমরা কি করে পাবো বলে দিয়েছিলাম। মাইনাস কি করতে হবে? ইনডিরেক্ট ট্যাক্স প্লাস কি করতে হবে? সাবসিডি, তাই তো? তাই ছিল তো? তো আমরা কি করব? জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন, সেখান থেকে মাইনাস করব ইনকাম ট্যাক্স বলছি, ইনডিরেক্ট ট্যাক্স প্লাস কি করব? সাবসিডি। বাংলায় কি হচ্ছে? পরোক্ষ কর মাইনাস বিয়োগ পরোক্ষ কর প্লাস ভর্তুকি। ঠিক আছে, এটা হয়ে গেল এনডিপি এফসি। ম্যাম মাইনাস ডি মানে হচ্ছে অবচয় বাতিল। অবচয়, অবচয় কি থেকে? জিডিপি থেকে অবচয় বাদ দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানটা যদি আমরা এরকম লিখি, এরকম ভাবে প্রথম একটা লাইন লিখতেই পারি যে এনডিপি এমপি থেকে আমি মাইনাস করছি আইটি প্লাস করছি সাবসিডি। এবার এনডিপি এমপির মানে কি ছিল? এনডিপি এমপি মানে ছিল এটা জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা ছিল এনডিপি এমপির জায়গায় আমি এটা বসাতে পারি। বুঝছো? আরেকবার বলুন। এনডিপি এমপি মানে কি পেয়েছি? এনডিপি এমপি ইজ ইকুয়াল টু জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এনডিপি এফসি, এফসি পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে? এনডিপি এমপি থেকে এনডিপি এমপি, আমি শুধু এফসি শুধু এমপি মানে দুটোই এনডিপি আছে, শুধু কোথায় পার্থক্য হয়েছে? এফসি, এফসি আর এমপি তে পার্থক্য হয়েছে। এমপি থেকে কি করব? পরোক্ষ কর মাইনাস করে প্লাস ভর্তুকি করে দিলে আমি কি পেয়ে যাচ্ছি? এফসি পেয়ে যাচ্ছি। এমপি থেকে এফসি পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ ম্যাম। এইবার জিডিপি এমপির জায়গাতে আমি এই যে এনডিপি এমপির জায়গায় আমি বসাচ্ছি এই পার্টটা, জিডিপি এমপি মাইনাস। বুঝাচ্ছি। বোঝা গেছে? তারপরে বাকি থাকছে কোন পোরশনটা? এই পোরশনটা বাকি থাকছে, তাই তো? মাইনাস আইটি প্লাস কি বলে ভর্তুকি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এনএনপি। কিসের পরিবর্তন হয়েছে? জি থেকে এন হয়েছে, গ্রস থেকে নেট হয়েছে, আবার কি হয়েছে? ডি মানে ডোমেস্টিক, থেকেও কি হয়ে গেছে? ন্যাশনাল, ডোমেস্টিক থেকেও ন্যাশনাল হয়ে গেছে। গ্রস থেকে নেট করার জন্য কি করতে হবে তুই বল? গ্রস থেকে নেট ডেপ্রিসিয়েশন মাইনাস। বর্ষা, আনিশা বলো গ্রস থেকে নেট করার জন্য কি করতে হবে? একটু আগেই করালাম, গ্রস থেকে নেট করার জন্য কি করতে হচ্ছিল? শ্রুতি বলো কি হলো? আনিশা পারবে না? মাইনাস ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, আচ্ছা কি হলো? আনিশার উত্তর পেলাম না কেন? আনিশা মাইনাস ডেপ্রিসিয়েশন। আর ডোমেস্টিক থেকে ন্যাশনাল করার জন্য আমরা কি করেছিলাম? কেন আমি এই তো লিখেছিলাম, গ্রস থেকে নেট করতে গেলে মাইনাস ডি মানে ডেপ্রিসিয়েশন, অবচয় বিয়োগ করছিলাম। ডেপ্রিসিয়েশন মানে অবচয়টা বিয়োগ করছিলাম। আর ডোমেস্টিক থেকে ন্যাশনাল করার জন্য আগের দিন লিখিয়েছিলাম এনএফআইএ প্লাস করতে হবে। কি প্লাস করতে হবে? প্লাস করতে হবে এনএফআইএ। তাহলে ধরো এটা এমপি তেই রয়েছে, ঠিক আছে, ইজিক্যাল টু কি হবে? প্রথমে আমরা এনএনপি এমপি, ঠিক আছে, আমরা কি করতে পারি? জিডিপি এমপি
জিডিপি এমপি থেকে কি করতে পারি? আমার কি কি পরিবর্তন হয়েছে? জি থেকে হয়েছে এন। জি থেকে এন হওয়ার জন্য আমরা ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম। সবার কাছে ক্লিয়ার? জি থেকে এন হওয়ার জন্য, গ্রস থেকে নেট হওয়ার জন্য ডেপ্রিসিয়েশনটা এখানে মাইনাস করলাম। সবাই বুঝেছে কিনা বলবে? ম্যাম আরেকবার বলুন, আমার নেটের প্রবলেম হচ্ছে। আমি বলছি আমরা জিডিপি থেকে এনএনপি পেতে চাইছি। জিডিপি থেকে এনএনপি পেতে চাইছি। তো জিডিপির জি থেকে কি হয়ে গেছে? এন হয়ে গেছে। মানে গ্রস থেকে এন, গ্রস থেকে নেট, গ্রস থেকে নেট হওয়ার জন্য ডেপ্রিসিয়েশন মাইনাস। বোঝা গেছে? হ্যাঁ। এইবার তারপরে কি হয়েছে? ডি, ডি মানে ডোমেস্টিক, ডোমেস্টিক থেকে ন্যাশনাল হয়েছে। ডোমেস্টিক থেকে ন্যাশনাল হওয়ার জন্য এখানে কি করতে হবে? এন এফ আই এ প্লাস করতে হবে। হ্যাঁ ম্যাম। ম্যাম এনএফআই এটা কি? আগের দিন করালাম যে এনএফআইএ হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এনএফআইএ হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ইনকাম ফ্যাক্টর ফ্রম অ্যাব্রড আমরা এটাকে বলতে পারি বিদেশ থেকে নিট উপাদানের আয়। বিদেশ থেকে নিট উপাদানের আয় বাংলাতে লিখতে পারো বিদেশ থেকে নিট বা বৈদেশিক নিট উপাদানের আয়। লেখা হয়েছে? আচ্ছা, এটার মানে কি ছিল কে বলবে? হাত তোলো দেখি। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এর আসল মানে কি ছিল? এটা তো ফুল ফর্মটা, এটা আসলে কি ছিল? রফতানি মাইনাস আমদানি। রফতানি নয়, রপ্তানি। আচ্ছা, রপ্তানি মাইনাস আমদানি না, রপ্তানি মাইনাস আমদানি বলাটা ভুল। কিছুটা কাছাকাছি গেছিস। বাকিদের কি মনে হচ্ছে? কি আছে বল, কি মনে হচ্ছে? দেশের বাইরে থেকে যে নিট উৎপাদন মানে এই আয়টা আসবে সেটা আরেকটু ডিটেলসে বলো। বাকিদের কারো মনে আছে? বিদেশ থেকে যে আয়টা হয় সেটা বাদ দিলে যেটা থাকবে। আর সঞ্চারী মনে পড়েছে? বলো সঞ্চারী। ম্যাম বিদেশ থেকে মানে বিদেশি কোনো কোম্পানি আমাদের দেশে বাণিজ্য করলে যে আয়টা আমাদের দেশে হচ্ছে সেটা যোগ করতে হবে। আর আরেকবার বলবো? বলো। ম্যাম বিদেশে বাণিজ্য করার ফলে যে টাকাটা চলে যাচ্ছে আর বিদেশ থেকে বাণিজ্য করার ফলে যে টাকাটা আসছে এটা বিয়োগ করে যে নিট ইনকামটা হচ্ছে ম্যাম সেটা। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে অনেকটাই। এবার শুধু হ্যাঁ বাণিজ্যই বলতে পারি যে আমার দেশের কিছু লোক, আমার দেশের ইন্ডিয়ান পিপল কি করছে? ফরেনে গিয়ে কি করছে? ইনকাম করছে। তো যদি আমার দেশের লোক ফরেনে গিয়ে ইনকাম করে, আমরা কি করব? আমি যদি গিয়ে ইনকাম করি তো ইনকামের টাকাটা ওই দেশে রেখে দিয়ে চলে আসবো, আমি আমার ফ্যামিলিকে পাঠাবো, তাই তো? তার মানে ওই দেশের টাকা ওই দেশে আমি প্রোডাকশন করি, যাই করি না কেন, যে ইনকামটা করছি সেই আয়টা আমি আমার দেশে নিয়ে আসছি, তাই তো? সেই টাকাটা ভারতের ইনকামের সঙ্গে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, ওটা প্লাস হয়ে যাবে। আবার ধরো কোনো বিদেশি লোক আমার দেশে কাজ করছে, সেটা সে কি করতে পারে? শ্রমিক হতে পারে, মূলধন শেয়ার করতে পারে, বা আর কি করতে পারে জানো? কি বলেছিলাম বল? হচ্ছে অর্গানাইজেশন, মুনাফাও নিয়ে যেতে পারে, প্রফিটও নিয়ে যেতে পারে। মানে এখান থেকে সে ওয়েজ পেতে পারে, এখান থেকে সে ইন্টারেস্ট পেতে পারে, এখান থেকে প্রফিট পেতে পারে। যাই হোক, আমরাও তাই অন্য দেশ থেকে এগুলো পেতে পারি। তো তখন এইগুলো ওই দেশের লোক যদি আমার দেশ থেকে নিয়ে যায়, সেটাকে কি করে দেব? মাইনাস করে দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। শ্রুতি, বর্ষা, আনিশা, আনিশা, আনিশাকে আমি হ্যাঁ পাঠিয়েছিলাম। ম্যাম।
তোমাকে আমি নোটস পাঠিয়েছিলাম, মনে করাবে তো? মনে হচ্ছে নোটস পাঠাইনি না? ম্যাম আপনি একটা নোট পাঠিয়েছিলেন প্রথমেরটা, দুটো তারপর পাঠিয়েছি আর notes, পাঠাননি। দুটো নোটস পাঠিয়েছি, আমাকে মনে করাবে, নোটস পাঠিয়ে দেবে, ঠিক আছে? হুম, এইবার আমরা তাহলে কি করছি? জিডি এনএনপি এমপি পাওয়ার জন্য জিডিপির সঙ্গে আমরা কি করছি? ডেপ্রিসিয়েশন মাইনাস করছি আর এনএফআই এ প্লাস করছি, ঠিক আছে? আর কোনো চেঞ্জেস নেই। এইবার আমরা কি করব? এন এন পি এফসি করে দেব, এমপি থেকে এফসি করে দিচ্ছি। এমপি থেকে এফসি করার জন্য কি হবে? এনএনপি এমপি থেকে কি করতে হয়? আমি আবারও এখানে লিখেছি, এই দেখো, এমপি থেকে এফসি করতে গেলে কি করতে হচ্ছে? মাইনাস আইটি প্লাস সাবসিডি, তাই তো? তাহলে আমরা এখানে পুরোটাকে যদি জিডিপি দিয়ে লিখতে চাই, এই এনএনপি এমপি কে কি লিখতে পারি? এই বড়টা লিখতে পারি। এনএনপি এমপির জায়গাতে আমরা এই পুরোটা লিখতে পারি, তাই তো? হ্যাঁ ma'am। তো লিখলাম জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ। এবার তারপরে এটা লেখার পরে বাকি কি থাকছে? এই দুটো, মাইনাস আইটি প্লাস সাবসিডি। এইটাকেই আমরা কি বলবো? এনএনপি এফসি। এইটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বাংলাতে কি বলে? জাতীয় আয়। বাংলাতে লিখবে জাতীয় আয়। এটাকেই আমরা বলছি, আজকে স্কুলে বললাম না কথাটা? লাস্টে বলেছিলাম এটাই ন্যাশনাল ইনকাম। একবার বলেছিলাম কিন্তু লেখায় লিখতে বলিনি। না 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 বলছি মুখে একবার বলে দিয়েছিলাম। এইটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। যদি আমাকে কোনো সময় ন্যাশনাল ইনকাম বের করতে দেয়, তোমাদের যেহেতু এবছর অঙ্ক আছে, তো ন্যাশনাল ইনকাম যদি বের করতে দেয়, তাহলে তোমাকে এইখানে কিছু কিছু ভ্যালু দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা বের করতে বলবে, ঠিক আছে? ন্যাশনাল ইনকাম বের করো। তোমাকে তাহলে তখন কি করতে হবে? জিডিপি এমপি বের করতে হবে, ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, এনএফআইএ প্লাস করতে হবে, আইটি মাইনাস করতে হবে, আর এখানে এটা কি জানো, ভর্তুকিটাকে প্লাস করতে হবে, করে আনসার পেতে। বোঝা গেছে? প্রথম হচ্ছে জিডিপি এমপি। জিডিপি এমপি থেকে আমরা নিলাম জিএনপি এমপি। কি করব? এমপি ঠিক আছে, পি তো এমনি ঠিক আছে। ডি থেকে এন হয়েছে, প্লাস 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 এনএফআইএ। এখানে লিখবো প্লাস এনএফআইএ। এনএনপি এমপি এখানে কি করব? বলবে আনিশা। জিটা এন হয়ে গেছে, জিটা এন হয়ে গেলে কি হয়? গ্রস থেকে নেট করলে কি হয়? তো আমাদের এন জিএনপি এমপি থেকে এনএনপি এমপি তে গেলে মাইনাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এবার কি করব? এন এনএনপি এফসি। এনএনপি এফসি করার জন্য কি হবে? মাইনাস আইটি প্লাস সাবসিডি, ঠিক আছে? এইবার জিডিপি থেকে এবারে আমি গেলাম এনডিপি তে। এনডিপি এমপি এখানে কি করতে হবে? বলো বৃষ্টি, বলো। ডেপ্রিসিয়েশন করে মাইনাস করতে হবে, ডেপ্রিসিয়েশন মাইনাস। কারণটা দেখো, পি ডি আছে, পি আছে, আমাদের শুধু চেঞ্জ হয়েছে জি থেকে এন, ঠিক আছে? এবার এর পরে যাব এনএনপি
এটাও এনএনপি এমপি, এটাও এনএনপি এমপি, সেম জিনিস। ক্লাস ডি থেকে ইন চেঞ্জ হয়েছে, তার মানে হবে প্লাস এন এফ আই এ। আর এখানে এনএনপি এফসি থেকে এনএনপি এমপি থেকে এনএনপি এফসি তে গেলে সেম জিনিস, মাইনাস আইটি প্লাস সাবসিডি। হলো? বলো হলো? স্কুলে অন্য কিছু করিয়েছিলাম বোধহয়। আরো কটা দিয়েছি, এদিক দিয়ে সেদিক দিয়ে দিন এগুলোই ছিল। এইগুলোই ছিল, এগুলোই ছিল, মানে এরোগুলো আমরা কি দিয়েছি কি কি সব করে দিয়েছিলাম। এক এক সময় আমি এক এক রকম করি, এটা তো কোনো, এটা আমি নিজে বোঝানোর জন্য করি, তো একটা এক এক রকম হয়ে যায়। তোদের পারুলের বইতে আরেকটা ফ্লো চার্ট আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নিট পরোক্ষ কর আমি আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। নিট, নেট ইনডিরেক্ট ট্যাক্স। নিট পরোক্ষ কর মানে কি ছিল? সাবসিডি প্লাস আইটি। ভুল করলাম, সাবসিডি মাইনাস আইটি বা মাইনাস আইটি প্লাস সাবসিডিও বলতে পারি। হ্যাঁ না এইটা আগের দিন হয়নি, নিট পরোক্ষ কর। মুখে করে দিয়েছিলাম, মুখে বলেছিলাম না রে, কি জানি কি করেছিলাম, একটু হয়েছে। একটু বলছিলাম। ঠিক আছে, নিট পরোক্ষ কর। ঠিক আছে, এটা হচ্ছে এর বইতে লিখেছে, পারুলের বইতে লিখেছে। এইবার আমরা করব মাথা পিছু জাতীয় আয়। এখানে বই খুলছি, ওই বইটাই খুলছি। হ্যাঁ, এই বইটাতে একটু পার ক্যাপিটা পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম পেয়েছিস? হ্যাঁ। একটু দে তো, ছবি তুলে আচ্ছা তুই লেখ, তারপরে ছবি তুলে পাঠিয়েছি। হ্যাঁ। আমি একবার প্রথমে বলে নিচ্ছি, লেখো। যারা পরে ভিডিও দেখে ক্লাস করছো তারা পজ করে করে লিখবে। কোন দেশের একটি নির্দিষ্ট বছরে জাতীয় আয়কে ওই সময়ের ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলে মাথাপিছু জাতীয় আয়। আমরা কি জানছি যে কোন দেশের, আমাদের একটু নর্মাল ভাবে আমরা যদি বুঝি যে একটা ফ্যামিলিতে ধরো টোটাল ইনকাম হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, আর ফ্যামিলি মেম্বার যদি 4 জন হয় তাহলে পার ক্যাপিটা ইনকাম কত হবে? 20,000 বাই 4 ইজ ইকুয়াল টু 5,000 টাকা পার হেড ইনকাম। এখানে এবার বোঝো যে সবাই এখানে রোজগার নাও করতে পারে, ঠিক আছে। কেউ হয়তো এখানে হয়তো একজনের রোজগার 20,000 টাকা, বাকি 3 জন হয়তো কোনো আর্থিক ইনকাম করে না, হতেই পারে, তাই তো। তখন কি হচ্ছে, কিন্তু পার ক্যাপিটা ইনকাম বের করার সময় আমরা কি করছি? সবাইকেই অ্যাড করে নিয়ে তারপরে ডিভিশন করছি। সেইভাবে আমাদের দেশেও আমরা কিন্তু সবাই, বা এরকমও হতে পারে এই 4 জনের মধ্যে কেউ, কারো হয়তো 15,000 টাকা রোজগার, কারো হয়তো 5,000 টাকা রোজগার, আর বাকি দুজনের ধরো 0 হতে পারে, এরকমটা হতে পারে, তাই তো। আবার কি হতে পারে, কারো 5,000, কারো 6,000, কারো 4,000, আর কত বাকি আছে রে?
আর 5,000 বাকি আছে। 5,000, হ্যাঁ, আরো 5,000, এরকম ভাবে হতে 20,000টা। এইটা মোরাললেস আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি সবার ইনকাম মোটামুটি কাছাকাছি, কম বেশি সবারই কাছাকাছি রোজগার রয়েছে। এখানে আমরা দেখছিলাম কারো খুব বেশি, কারো খুব কম, কারো আবার মাঝামাঝি। তো আমাদের দেশের বা যে কোনো দেশের কি হচ্ছে, এক একজনের ইনকাম এক এক রকম। আমার ইনকাম এক রকম, তোমাদের ফ্যামিলির ইনকাম এক এক রকম, অন্য ফ্যামিলির ইনকাম এক এক রকম, আবার আম্বানির ইনকাম আরো অন্যরকম। তাই তো, আম্বানির টাকা অনেক বেশি, আম্বানি আদানি গ্রুপ। তো যেত ওই বিস্কিট আছে, হ্যাঁ। এই মেয়ে খেয়েছে আজকে পড়েনি তো সকাল থেকে। তাহলে তো আমাদের দেশেও কি হচ্ছে, এক একজনের ইনকাম এক এক রকম, কিন্তু সবার ইনকামকে কি করবো, যোগ করে দেবো, তাই তো। টোটাল ইনকাম জাতীয় আয় পেয়ে যাবো, তো পেয়ে যাবো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। তাকে কি করব, যেমন আমরা এই 4জন মেম্বার দিয়ে ডিভিশন করেছিলাম, তেমন আমরা কি করব, তাহলে দেশের ক্ষেত্রে কি হবে, পপুলেশন অফ দ্য কান্ট্রি, পপুলেশন অফ দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, ওই যে একটা কুকুর বই চড়ছে। হলো। এবার আমাদেরকে কি করব, শুধু পপুলেশন অফ দ্য, শুধু ন্যাশনাল ইনকাম, শুধু পপুলেশন অফ দ্য কান্ট্রি বলবো না, আমাদের আরেকটা জিনিস করতে হবে, যে কোন বছরে আমরা যদি 2024-এর নিই, তাহলে 2024-এরই কি দিতে হবে, পপুলেশনটা নিতে হবে। ইন দ্যাট ইয়ার আমি পড়াচ্ছি তো, এখানে কারা ডিস্টার্ব করতে আসছে আমাকে। বুঝলে কি বললাম? তো আমাদের এখানে কি হচ্ছে, ওই ওই বছরের বা ওই সময়ের ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মেইনলি পার ক্যাপিটা ইনকাম মানে পার হেড ইনকামটা পেয়ে যাব, তাই তো। এবার পার ক্যাপিটা ইনকাম বাড়বে, তার শর্ত কি হতে পারে, কি লেভেলে করিয়েছি, পপুলেশন, আরে বল। টোটাল ন্যাশনাল ইনকামটা যদি বাড়ে, ন্যাশনাল ইনকাম যদি বাড়ে তাহলে কি হবে, আর পার ক্যাপিটা ইনকাম ইজিক্যাল টু লিখলাম। আমি বলছি যে এই পার ক্যাপিটা ইনকাম পিসিওয়াই, এটাকে বলা হয় ছোট করে পিসিওয়াই, পিসিওয়াই বাড়বে, তার কন্ডিশন কি হতে পারে, আমরা দুটো ছোট করে ফ্র্যাকশন দেখি। হ্যাঁ, বলবে 4/5 আর 5/4 কোনটা বড়, কোনটা বড়, সবাই লিখে বলবে কোনটা বড়। যারা ইউটিউব থেকে পরে ক্লাস করছো তারাও কমেন্ট করবে। বাকিদের কি মনে হচ্ছে? সবাইকে আমি ধরে না
+3 তে পাঠিয়ে দেবো। কোনটা 5/4 দেখো রাফে ক্যালকুলেশনটা করে রাখো তোমরা। সেই ছোটবেলায় অঙ্ক করেছিলে মনে নেই? এখান থেকেও যদি আমরা বের করি 4 কে যদি 5 দিয়ে ডিভিশন করি করা যাবে? শূন্য এই শূন্য না দশমিক এসে শূন্য, এটা বেরোবে 0.8 40। আরেকটা কি হতে আর কি করছি 4 দিয়ে ডিভিশন করলে 4 কে 4, তারপরে দশমিক, এটা কত হবে? কি হচ্ছে একটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে 0.8 আর এটা বেরিয়েছে 1.25। কোনটা বড় হলো? কোনটা বড় হলো এবার বলো? নাকি এটাও বুঝতে পারো না? সেই ছোটবেলার ক্লাস 3 অঙ্কটা করব? 3 অঙ্ক মনে নেই? 5/4 বড়। 5/4 বড়। ছোটবেলায় এটা ছিল না 4/5 4/5 5/4। হরগুলো কি কি আছে? হর আছে 5 আর 4, এই দুটোকে লসাগু করতে হবে। লসাগু করতে পারছি না বলে, দুটো সেম নাম্বার কোনো মিল নেই বলে গুণ করে দিতে হবে, 20 করতে হবে। তো 5 কেও 20 করব আর এটাকেও 4 কেও 20 করব। 4 থেকে 20 কি করে হবে? 4 গুণ 5 করে 20 হবে। 5 কি করে 20 হবে? 5 গুণ 4 করে 20 হবে। তারপরে 4 এর সঙ্গে এখানে যেহেতু 4 গুণ হয়েছে ওপরে 4 গুণ হবে, এখানে যেহেতু 5 গুণ হয়েছে ওপরে 5 গুণ হবে। তো এটা বেরোলো 20/20, না 16/20, এটা 16/20, এটা 25/20। তো দুটোরই 20 নিচে আছে, তাহলে কোনটা বড় হলো? এটা 25টা বড় হয়েছে, তাহলে এটাই বড়। ছোটবেলার অঙ্ক একটু শিখি, আমার একটু ভালো লাগলো আর কি। অনেকদিন বাচ্চাদের এই অঙ্কগুলো শেখায়নি, তোমাদের শেখাচ্ছি। চলো চলো, তো আমাদের কি হচ্ছে, এটা হলো বড়, একদম নরমাল ব্যাপার। লব বা নিউমারেটরে যদি বড় থাকে হরের থেকে, তাহলে সেটা বড় হবে। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি আরেকবার বোঝাই, যে আমরা এরকম ভাগ করে তো দেখতে পারবো না, আমাদের বুঝতে হবে যে নিউমারেটর মানে লব যদি হরের থেকে বড় হয়, নিউমারেটর যদি ডিনোমিনেটর থেকে বড় হয়, সেটা হবে বড়। ঠিক আছে, এবার আমরা হচ্ছে যদি দুটোই, এবার ধরো এরকম আছে 6/7 আর একটা আছে 4/5, এটাতে কোনটা বড়? এটা এবার ডিপেন্ড করছে, এটা ছোটবেলার অঙ্ক করেই করতে হবে অথবা ভাগ করে করতে হবে। ভাগ করলে কি হবে? 6 পয়েন্ট কত হবে বল? ওটা 0.8 কিছু একটা হবে। হ্যাঁ, আর এটা কি হবে? 0. এটাও 0.8, তার মানে এটাকে আমাকে পয়েন্টে নিয়ে আসতে হবে। এটা 0.8 আনতে হবে। হ্যাঁ, এটা একটা আনলেই হবে। বল কত হচ্ছে? ওটা কত হবে? 60, তাই তো? 440 হ্যাঁ 0. হ্যাঁ 56, 7 তে 56, 4 0, তারপরে কত হবে? 5 দিয়ে 35, তাই তো? হ্যাঁ। তাহলে 0.85, হ্যাঁ। তার মানে এটা বড় হয়েছে। এটা তো এখানে 0 চলে আসবে, তাই না? এরপরে তো কিছু, এটা তো একদম ভাগ হয়ে যাচ্ছে, 0 চলে আসবে। তো যাই হোক, আমরা নরমাল এত কঠিন অঙ্ক করতে বসছি না এখন, আমরা নরমাল জিনিস বুঝবো যে যদি লবে বড় থাকে সেটা বড়। আরো একটা এক্সাম্পল বুঝি। ধরো আমি লিখলাম 10/2, কত বেরোবে? 5। যদি এটা 10/5 হয় তাহলে কত বেরোবে? 2। যদি ডিনোমিনেটর বা হর যদি বেড়ে যায়, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু, পুরো ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? না মানে ডিনোমিনেটর মানে হর যদি বেড়ে যায়, 2 থেকে 5 হয়ে গেছে, তাহলে ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো?
ডিনোমিনেটর যদি বেড়ে যায় তাহলে টোটাল ভ্যালু কমে যাবে। টোটাল ভ্যালু বলতে আমরা যে ভ্যালুটা বের করার চেষ্টা করছি সেটা কমে যাবে। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে পার ক্যাপিটা ইনকামকে বাড়ানোর জন্য পপুলেশনটাকে বাড়তে হবে না কমতে হবে? বলো সবাই। ম্যাম কমতে হবে। কার কার মনে হচ্ছে বাড়তে হবে? আমি বলছি পিসিওয়াই মানে পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয়কে আমি বাড়াতে চাইছি। সেই বাড়ানোর জন্য আমাদের এই যে একটা ভগ্নাংশ পেয়েছি, এই ভগ্নাংশের ডিনোমিনেটর যেটা আছে বা হর যেটা আছে, হরকে বাড়তে হবে না কমতে হবে? একজন বলেছে কমতে হবে। বাকিদের কার কার মনে হচ্ছে বাড়তে হবে? কারো কি মনে হচ্ছে বাড়তে হবে? কারণ মনে হচ্ছে না। সবাই বলছো যে কমতে হবে, সবাই বলছো কমতে হবে। তাহলে এক নম্বর কন্ডিশন আসছে কি? পপুলেশন পপুলেশন কি হবে? কমতে হবে, তাই তো? এবার ধরো আমি আরেকটা দিচ্ছি, এইটাকে ধরো 12/2 করে দিলাম, তাহলে কত হবে? 6। দেখ আমি এখানে কাকে বাড়িয়ে দিয়েছি? ইনকাম। ওপরে নিউমারেটরকে বাড়িয়ে দিয়েছি বা হরকে বাড়িয়ে দিয়েছি, ডিনোমিনেটর সেম রয়েছে। তখন কি হয়েছে? এটা বেড়ে গেছে। তার মানে আরেকটা কন্ডিশন কি হতে পারে? ন্যাশনাল ইনকাম বা ইনকাম কি হতে হবে? ইনকামটা বাড়তে পারে। এক পপুলেশন কমলে আমাদের মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বাড়তে পারে। আরেকটা কি হতে পারে? ইনকাম যদি বাড়ে তাহলে মাথা পিছু আয় বাড়তে পারে। দুটো একসাথে হলেও হতে পারে। আর একটা ধরো আমার এরকম হলো, এটা কাকে বাড়িয়েছি? নিউমারেটরকে। ডিনোমিনেটরকেও বাড়িয়ে দিলাম, তাহলে কত হবে? ধরো আমাদের দেশে তো পপুলেশন বাড়ছে, তো আমাদের কন্ডিশন কি ছিল? এটা কমানোর অপশন তো আমাদের দেশে আপাতত নেই। আমরা অনেক রকম চেষ্টা করছি, লোকজনকে প্রচন্ড পরিমাণে বোঝাচ্ছি, তাই তো? লোকজনকে প্রচন্ড পরিমাণে বোঝানো হচ্ছে। সরকারি হাসপাতালে দুটো বাচ্চা হয়ে গেলে ধরে অপারেশন করে দেওয়া হচ্ছে যে আর বাচ্চা নেওয়া যাবেই না, আমাদের দেশের পপুলেশন বাড়ানো যাবে না। আসল উদ্দেশ্য তাই, কিন্তু পপুলেশন বাড়ানো যাবে না। সেই জায়গায় হ্যাঁ, মায়ের কন্ডিশন খারাপ হয় সে তো নিশ্চয়ই বলে দেয়, সিজার হলে তো একদম বলেই দেয় যে মায়ের কন্ডিশন খারাপ হয়ে যাবে, ভাই এক্ষুনি হচ্ছে করে দাও, অপারেশন করে দাও। ঠিক আছে, মানে একদম ধরে বেঁধে করে দেয়, টাকার লোভ দেখায়, আরো অনেক কিছু বলে। মানে ইভেন এরকমও হয় যে মানে বলে যে হয় ওটিতে নিয়ে যাব, নয় তুমি হয় সাইন করো, নয়তো ওটিতে নিয়ে যাবো না। যাদের সিজার কন্ডিশন তাদেরকে এরকম সিচুয়েশনে ফেলে দেয় মাঝে মাঝে যে আমরা ওটিতেই নিয়ে যাব না যদি আপনি সাইনটা না করে যান, যে আপনি অপারেশন হচ্ছেন সেই সাইনটা না করে নিয়ে গেলে আমরা ওটিতে নিয়ে যেতে পারবো না। কিছুটা জোরপূর্বক করে। ঠিক আছে, এটা জোরটা করার কারণটা কি হচ্ছে? এটা পপুলেশন কমাতে হয়, কিন্তু কমছে না ভাই, আমরা একদম ফার্স্ট হয়ে গেছি পপুলেশনে, আমরা ফার্স্ট আছি, 130 কোটি জনসংখ্যা নিয়ে বসে আছি। এইবার তো পপুলেশন তো ভাই কমছে না, তো আমাদের তাহলে কি করতে হবে? উপায় কি? উপায় হচ্ছে ন্যাশনাল ইনকাম বাড়িয়ে দেওয়া। এবার আমি দেখিয়েছি এখানে যে পপুলেশনও বেড়েছে, ন্যাশনাল ইনকামও বেড়েছে, তার জন্য কি হয়েছে? সেম রয়েছে। এবার তাহলে উপায় কি? আমরা যদি এরকম করি যে ধরো এটা ধরো 10 থেকে 18 হয়েছে আর 2 থেকে 3 হয়েছে, কি বললাম? আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ এগুলো মুছলাম। 10টা হয়ে গেছে 18 আর 2টা হয়ে গেছে 3, তাহলে উত্তর কত হবে? 6। দেখো ন্যাশনাল ইনকাম কিন্তু আগের মতো 20 পর্যন্ত বাড়েনি, আমি একটু কমিয়েছি, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু পপুলেশনটা বেড়েছে। এবার আমাদের বুঝতে হবে যে এখানে আমার 6টা এলো কি করে এলো, কে বলতে পারবে?
বল 11 করিয়েছি কি? তোর তো বলা উচিত, স্বস্তিকারও বলা উচিত। দুটোই বেড়েছে, কিন্তু রেজাল্ট কি করে বেশি আসলো? আগে তো দেখিয়েছিলাম দুটো সেম চলে আসছে। বলো বিলাস। জাতীয় আয়টা যে হারে বেড়েছে পপুলেশনটা সেই হারে বাড়েনি। ভেরি গুড। কি বললাম? এখানে নিউমারেটর যে হারে বেড়েছে 10 থেকে 18 মানে 80% বেড়ে গেছে, কিন্তু 2 থেকে 3 এটা কত পার্সেন্ট বেড়েছে? 1 বেড়েছে। পার্সেন্টেজ কত বেড়েছে? 2 2 2 এ যদি 1 বাড়ে 100 তে কত বেড়েছে? 50%। 50% বেড়েছে। উপরেরটা 80% বেড়েছে, নিচেরটা 50% বেড়েছে। তার মানে আমাদের ন্যাশনাল ইনকামের বৃদ্ধির হার মানে রেট অফ ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম ইজ গ্রেটার দ্যান রেট অফ ইনক্রিজিং পপুলেশন অফ দ্য কান্ট্রি। Am I clear? বলো। আমি কি আরেকবার বোঝাবো পুরো ব্যাপারটা? কার কার মনে হচ্ছে আরেকবার বোঝাতে লাগবে? এরা কেউ কিছু বলে না। ওকে, বলছি, না বলার তো কিছু নেই। আমার টার্গেট বা আমার উদ্দেশ্য, অবজেক্টিভ কি? আমার অবজেক্টিভ হচ্ছে এই পার ক্যাপিটা ইনকামকে বাড়ানো। আমরা দুটো কন্ডিশন অলরেডি পেয়ে গেছি, এক পপুলেশন কমতে হবে, 2 ইনকাম বাড়তে হবে। এইবার আমি বলছি যে আমার দেশে তো পপুলেশন ভাই কমবে না, বাড়ছে। তাহলে আমার উদ্দেশ্য আমার হবে কি এটাকে বাড়াতে হবে। আমি দেখলাম একটু আগে যদি এটা 20/4 হয়ে যায় তাহলে এটা 5 হয়ে যায়, মানে সেম থাকছে। ন্যাশনাল ইনকামও বেড়েছে, পপুলেশনও বেড়েছে, দুটোতেই কি হয়ে যাচ্ছে? এটা 5 হয়ে যাচ্ছে, সেম থেকে যাচ্ছে, কিন্তু আমাকে এটা বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য আমরা কি করব? আমাদের কন্ডিশন হচ্ছে যে নিউমারেটরে কি আছে? হরে কি, সরি, লবে কি আছে? ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। জাতীয় আয়ের বৃদ্ধির হার এখানে দেখো এটা কত পার্সেন্ট বেড়েছে? এটা 80% বেড়েছে। 10 থেকে 18 মানে 8 বেড়েছে। 10 এর মধ্যে যদি 8 বাড়ে 100 এর মধ্যে কত বেড়েছে? 80%। বোঝা গেছে কি বললাম? 10 থেকে 18 হয়েছে, তাহলে 10 এর মধ্যে কত বেড়েছে? 8 বেড়েছে। 10 এর মধ্যে যদি 8 বাড়ে তাহলে 100 এর মধ্যে কত বেড়েছে? 80। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? এইবার এটা কত হয়েছে? 2 থেকে 3। তার মানে 2 থেকে 3 মানে 2 থেকে কত বেড়েছে? 1 বেড়েছে। 1 বেড়ে 3 হয়েছে। 2 এর মধ্যে কত বেড়েছে? 1। তাহলে 100 এর মধ্যে কত বাড়বে? 100 এর মধ্যে বাড়বে 1/2 গুণ 100 মানে 50। 50%। এটা বেড়েছে কত? 50%। তাই তো? এবার বোঝা গেছে কি বলছি? এতটা বোঝা গেছে? ওপরেরটা মানে ন্যাশনাল ইনকামের বৃদ্ধির হারটা বেশি কিসের থেকে? নিচের পপুলেশনের বৃদ্ধির হারের থেকে। তাহলে কি হবে? পিসিওয়াইটা বাড়বে। তাহলে 3 নম্বর কন্ডিশন কি হচ্ছে? ইনক্রিজিং রেট অফ ন্যাশনাল ইনকাম ইজ গ্রেটার দ্যান increasing rate of population। মানে বাংলাতে হবে কি? জাতীয় আয়ের বৃদ্ধির হার, জাতীয় আয়ের বৃদ্ধির হার বেশি হবে কার থেকে? কার থেকে বেশি হবে? জনসংখ্যার বৃদ্ধির হারের থেকে। বোঝা গেছে? তাহলে আমরা 3টে কন্ডিশন পেলাম কখন জাতীয় আয়টা বাড়বে। এখানে কি বলেছে? স্বাভাবিকভাবে জাতীয় আয়ের পরিমাণ বেশি হলে
জনসংখ্যা কম হলে মাথাপিছু আয় বাড়বে। সাধারণভাবে বলা যায় যে সমস্ত দেশের মাথাপিছু আয় বেশি সেই সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়নের হার। ঠিক আছে, আজকে এতটাই রাখবো। এরপরে আমাদের যদিও আমরা একটু বাকি থাকছে এই এক্সারসাইজ এই ইউনিটটা থেকে, এই ইউনিট না, ঠিক আছে আমরা শুক্রবার, ঠিক আছে একটু ধীরে এগোচ্ছি, অসুবিধা নেই, হয়ে যাবে। এতটা বুঝতে আর কোনো অসুবিধা নেই তো? চলো, আমি আজকে এনএনপি, এনডিপি, এনএনপি সঙ্গে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম অনেক কিছু করালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।